ষড়যন্ত্র আছে, চলছে। আপনারা দেখেছেন কিভাবে ষড়যন্ত্র হয়েছে, ভয়ঙ্কর কায়দায়। সচিবালয়ে আগুন লাগলো কিভাবে, তদন্ত করতে হবে। রাষ্ট্রের যতটুকু সক্ষমতা আছে সবটা দিয়ে তদন্ত করতে হবে, কেন এটা মোটেই কোনো হালকা ব্যাপার নয়। এই তদন্ত থেকে আমাদের নিরাপত্তার কোথায় সংকট হচ্ছে সেটা বের করতে হবে। সচিবালয়ে হামলা এইটা মোটেই কোনো মামুলি দুর্ঘটনা হিসাবে দেখার বিষয় নেই। কিন্তু এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ আছে। বিচারের রাজনীতিকরণ যেন না হয়, স্বচ্ছ বিচার চাই, যাতে রাজনৈতিক রং দিয়ে অথবা কোনো কিছু কারণে বিচার প্রলম্বিত না হয়। আমরা দেখেছি আমাদের দেশে বিচার প্রলম্বিত হয়েছে। বিচার প্রলম্বিত হলে তার নানান রকম আবরণ করতে থাকে এবং তার মধ্যে দিয়ে ন্যায় বিচার হারিয়ে যায়। এই রাষ্ট্র নতুন যাত্রায় যেতেই পারবে না যদি সে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে। কাজেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা আবার স্মরণ করিয়ে দিব, আপনাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আর যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে, যে শহীদেরা, তাদের প্রত্যেককে জাতীয় মর্যাদায় অভিষিক্ত করে তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা। সমস্ত আহত যোদ্ধাদের, যাদের চোখ হারিয়েছে, যারা অঙ্গ হারিয়েছেন, প্রত্যেকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তাদের জীবনের ভবিষ্যৎ কি হবে তা দায়িত্ব নিতে হবে। নিজের জনগোষ্ঠীর স্বার্থের জন্য, নিজের দেশের স্বার্থের জন্য নিজের জীবন উৎসর্গ করার মতো সাহস দেখিয়েছে, জীবন উৎসর্গ করেছে। এর চাইতে বড় মানবিক মুহূর্ত আর কিছু হতে পারে না। এবং এই যে মানবিক মুহূর্ত সৃষ্টি করেছে আমাদের সন্তানরা, সেই তার যে দায়, সেই দায় আজকে আমাদেরকে বহন করে চলতে হবে। তাদের যে আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশ, সেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তি, বাংলাদেশের সকল নাগরিকের সামনে এখন এটা একটা বড় আকারের কর্তব্য এবং দায় হিসেবে সামনে আছে। কেউ এই দায় থেকে আমরা মুক্ত হতে পারি না। আমরা যদি বাংলাদেশকে ওই বৈষম্যহীন বাংলাদেশ করতে না পারি, তাহলে সরাসরি সেটা আবারও শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা হবে। এই দেশ একবার শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সামনের বাংলাদেশ যাতে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা না করে, তার জন্য আমাদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার।